আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি সাবনামস কিচেন ফর ইউতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলুর পরোটা আমরা কম বেশি সকলে খেতে খুবই পছন্দ করে থাকি, কিন্তু এই বেলাবেলির ঝামেলা, পুরের ঝামেলার জন্য আমরা যখন তখন করে নিতে পারি না। তাই কোনো রকম বেলাবেলি ছাড়া, মাখা ছাড়া খুব সহজেই কিভাবে ঘরে আপনারা নরম তুলতুলে আলুর পরোটা বানাবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো যতটা সহজ ততটাই মজার, খেতে খুবই টেস্টি হয়। আশা করছি এইভাবে বাড়িতে বানালে বাড়ির সকলে খুবই পছন্দ করবে এবং খুবই মজা করে খাবে। তাহলে চলুন দেখে নিই আজ কোনো রকম বেলাবেলি মাখা ছাড়া আমি কিভাবে আলুর পরোটা বানাবো। প্রথমে দেখুন এখানে আমি সিদ্ধ করে নিয়েছি আলু। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলুকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এবার একটা ম্যাশারের সাহায্যে এটাকে খুব ভালো করে মেখে নেব, যাতে কোনো রকম আলুর ডালা যেন থেকে না যায়। এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। তো এইভাবে ম্যাশারের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন এখানে আলু মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে কয়েকটা মশলা অ্যাড করব। প্রথমেই দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো, দিচ্ছি এখানে 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব এখানে 1 টিস্পুন লবণ। লবণের পরিমাণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবারে এখানে আমি জোয়ানকে গুঁড়িয়ে নিয়েছি এইভাবে, এই পাউডারটা দেব এখানে। এখানে আমি দিয়েছি 1 টিস্পুন জোয়ান গুঁড়োটা, আর দিচ্ছি এখানে 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো। এখানে দিয়ে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স, এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিঞ্জার পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন ম্যাগি মশলা, এতে করে একটা দারুণ ফ্লেভার আসবে এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টিস্পুন চাট মশলা। এই সবগুলো মশলা একবার দিয়ে আপনারা আলুর পরোটাটা বানিয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। অসাধারণ খেতে লাগবে। তো এখানে দেখুন আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি অ্যাড করে নিয়েছি, এতে করে খেতেও খুব ভালো লাগবে। পেঁয়াজটা আলুর পরোটাতে বেশ খেতে মজাই লাগে। এবারে আলুর সাথে এটাকে খুব ভালো করে আমি মেখে নেব। এটাকে খুব ভালো করে মাখতে হবে, যাতে করে আলুর মধ্যে প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে মিশে যায়। এটা মাখা হয়ে গেছে। এবারে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ ময়দা, আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে এটাকে আমি এইভাবে গুলে নেব। প্রথমে এখানে খুব বেশি জল দিয়ে দিচ্ছি না, তো আমার যতটা পরিমাণ লাগবে আমি অল্প অল্প করে দিয়ে এটাকে খুব ভালো করে গুলে নেব। যেহেতু এটা খুব বেশি আমাদের এখানে পাতলা করব না, একটু গাঢ়ই রাখবো। এইখানে আমাদের ডোটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। দেখুন খুব একটা এখানে পাতলা করিনি। তো এখানে আমি অ্যাড করে দেবো 3 টেবিল স্পুন বাটার, এতে করে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। আলুর পরোটাগুলো খেতে অসাধারণ লাগবে। তো সব কিছুর সাথে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এইবারে একটা সাইডে রেখে এটাকে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়াটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখানে ডোটা বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, এটা সঙ্গে সঙ্গে আপনারা এইভাবে গুলে সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারবেন। তো এইবারে যখন একটু গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 চামচ মতো এই ব্যাটারটা দিয়ে নিচ্ছি। এইভাবে চারিদিকে একটু চাড়িয়ে নেওয়ার পর কিছুক্ষণ একটু রেখে দেব। কিছুক্ষণ পর দেখবেন ওপরটা একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন এখানে কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে, নিচেটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে। এবারে ওপরটা কি করব, একটু হালকা ঘি ব্রাশ করে দেব, এতে করে পেঁয়াজগুলো খুব সুন্দর কুকও হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগবে। এবারে পরের পিঠটা উল্টে দিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে দেব, যাতে করে একটা সুন্দর কালার এসে যায় এবং খুব ভালোভাবে এটা কুক হয়ে যায়। তো দেখুন 1 মিনিট মতো রেখে এটাকে আমি পাল্টে নিলাম, কত সুন্দর কালার এসেছে। তো এবারে এটাকে আমি তুলে নেব। রেডি হয়ে গেল আমাদের একটা পরোটা। তো দেখলেন তো কতটা তাড়াতাড়ি পরোটাগুলো রেডি করে নিতে পারা যায়। তো ঠিক একইভাবে আবারও 1 চামচ এখানে ব্যাটারটা আমি দিয়ে নিয়েছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন ওপরের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক একইভাবে উপরে আমি একটু ঘি ব্রাশ করে নেব। এটা দিয়ে নেওয়ার পর ঠিক একইভাবে পাল্টে নেব। আপনারা ঘির বদলে তেলটাও ইউজ করতে পারেন। তো ঘিটা দেওয়ার ফলে এখানে আমার আলুর পরোটাগুলো খেতে খুবই মজার লাগে। তো তার জন্য এখানে আমি ঘি দিয়েছি। দেখুন এটা কিছুক্ষণ এইভাবে সেঁকার পর একটু দেখবেন ফুলকো ফুলকো হয়ে উঠবে। আশা করছি দেখে বুঝতে পারছেন। এইবারে এটাও সেঁকা হয়ে গেছে। ঠিক আমি একইভাবে সবগুলোই সেঁকে নেব। প্রত্যেকটা আলুর পরোটা যেমন নরম হবে তেমন খেতে মজার হবে। তো এইভাবে করে আমি সব পরোটা করে নিয়েছি। আমার 1 কাপে মোট 10টা এখানে আলুর পরোটা রেডি হয়ে গেছে। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে ঝটপটভাবে এই আলুর পরোটা কোনো রকম মাখা বেলা ছাড়াই সহজেই রেডি করে নিতে পারবেন। এই পরোটাগুলি মুখে নিলেই মুখের মধ্যে একদম মিশে যাবে।
আশা করছি আপনারাও এইভাবে বানান, বাড়ির ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এবং বাড়িতে কোনো মেহমান হঠাৎ করে চলে এলে আপনারা ঝটপটভাবে এই টেস্টি আলুর পরোটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আজকের মতো আসি বন্ধুরা, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।